আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা ১৬.১ এর অনুশীলনের কিছু ম্যাথ নিয়ে কথা বলব। সো আসেন দেখি আমাদের ম্যাথটা কি বলছে। এট ফার্স্ট দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো ২৫ মিটার এবং এর অপর বাহুদ্বয়ের একটি অপরটির এত কি অংশ। এখন আমাকে কি দুটো বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তাই তো? আচ্ছা, মনে করি এটা হলো আমার সমকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজের এটা হলো অতিভুজ ২৫ মিটার। কত মিটার? ২৫ মিটার, এটা অতিভুজ। এখন এই বাহুটাকে আমি ধরলাম হলো গিয়ে এ। হুম যদি এটা এ হয় তাহলে একটি অপরটার কত গুণ বলছে? 3/4 গুণ না? এ যদি এ হয় তাহলে এ কত হবে? 3/4 এ। কি হবে? 3/4 এ। ওকে, ধরি এবিসি ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ওকে, সমকোণী ত্রিভুজের কি বলতেছি আমরা? অতিভুজ। অতিভুজকে আমাদের অতিভুজ হলো এটাকে এ বি সি দিলে তাহলে এসি সমান সমান কত? 25 মিটার। ওকে, এখন আমি কি বলবো যে এ বি বাহু, ধরি এ বি বাহু সমান সমান এ মিটার হলে কত? বিসি বাহু সমান সমান 3/4, হ্যাঁ, 3/4 ইন্টু এ মিটার হবে। লজিক কি? লজিক হলো এই যে এখানে লিখবো আমরা একটি বাহু অপরটির এত অংশ। তাই লিখবো কি? একটি বাহু অপরটির কত অংশ? 3/4 অংশ। তাহলে আমার একটা যদি এ হয় তাহলে অপরটা আমার কত হবে? 3/4 ইন্টু এ, যেটা আমরা এখানে করে দিয়েছি। ওকে, সো এই হলো টোটাল ম্যাপ। এখন আমাকে কি করতে হবে? যেহেতু আমাকে অতিভুজ বলছে এবং সমকোণী ত্রিভুজ বলছে, আমরা সবাই সমকোণী ত্রিভুজ সংক্রান্ত পিথাগোরাসের একটি মহান উপপাদ্য জানি। সেই উপপাদ্যটা কি আমরা সবাই জানি, সেটা হলো আহ, অতিভুজ স্কয়ার, এটা কি ঘুরাই লিখি, হ্যাঁ, যে কিনা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান কি আসবে? অতিভুজ স্কয়ার। এখন যেটাই লম্ব হোক বা যেটাই ভূমি হোক, অপর দুই বাহু তো এরাই, তাই না? অতিভুজ বাদ দিয়ে অপর দুইটা বাহু এরাই না, লম্ব আর ভূমি। তো সেজন্য আমি যে কোনো একটা ওকে অল্টারনেটিভ করে মান বসাতে কোনো অসুবিধা হবে না। স্পেসিফিকভাবে তোমাকে বলে নাই যে লম্ব বের করো অথবা ভূমি বের করো। বোঝা গেছে? তাহলে আমি ধরে নিলাম লম্ব হলো আমার এ স্কোয়ার প্লাস, আর ভূমির জায়গায় তখন আমি 3/4 এ স্কোয়ার সমান সমান অতিভুজ কত? 25, এর উপর কত হবে? স্কোয়ার। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হলো এখানে যদি এ স্কোয়ার করি কি আসবে? এ স্কোয়ার প্লাস স্কোয়ারটা 3-র উপর গেলে কত আসবে? 9। আচ্ছা, এভাবে লিখি, অনেকের আবার বুঝবে না। 3-র উপর স্কোয়ার, 4-এর উপর স্কোয়ার এবং এর উপর স্কোয়ার সমান সমান 25-এর উপর এখানে কি রাখলাম? স্কোয়ার দিয়ে রাখলাম। এখন এ স্কোয়ার প্লাস 3 × 9, 4 × 16 এ স্কোয়ার ইকুয়াল 25-এর উপর স্কোয়ার করলে কত হয়? 25 × 25 625 নাকি? 25 × 25 625। এবার এখানে আমি ভগ্নাংশের কি করব? যোগ করব। কিভাবে তাকাও, এই যে এ স্কোয়ার প্লাস 9 স্কোয়ার ডিভাইডেড বাই 16 সমান সমান 625। এখন এইখানে যদি আমি ভগ্নাংশের যোগ করি তাহলে এর নিচে কেউ নেই, মানে মনে মনে কি আছে? 1 আছে। মনে কি আছে? 1 আছে। 16 আর 1 লসাগু কত আসবে? 16। এখানে এর সাথে এর গুণ করলে কত আসবে? 16 এ স্কোয়ার। এখানে প্লাস আছে, আমিও দিলাম প্লাস। এটা দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা গুণ করলে কত পাবো? 9 এ স্কোয়ার সমান সমান 625। এখন দেখো 16 আর 9 মিলে কত হলো? 25 এ স্কোয়ার সমান সমান 625 গুণন 16। 16টা এখানে কি ভাগ ছিল, ওদিকে গিয়ে কি হয়ে গেল? গুণ হয়ে গেল। এখন আমার কি করব তাকাও। এখন আমি যেটা করব, তাহলে এ স্কোয়ার সমান সমান 625 ইন্টু 16 ডিভাইডেড বাই 25। ওকে, এখন 25কে এই যে 25, আমার এখানে 625। আচ্ছা, ক্যালকুলেটার করলেই হবে, আসো। এই যে 625 গুণন 16, একে ভাগ দিব কত দ্বারা? 25 দ্বারা। 400 আসে। কত আসে? 400 আসে। তাহলে আমি কি বলতে পারি? এ স্কোয়ার সমান সমান কত? 400। তাহলে এর মান সমান সমান কত? √400। আচ্ছা, আমি যদি √400 করি তাহলে আমি কত পাবো? এর মান পাবো আমি +-20। হয় +20 তাহলে -20। এখন দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। দৈর্ঘ্য কখনো কি হয় না? ঋণাত্মক হয় না। সেজন্য আমি কি করবো? পজিটিভ মানটাকে নেব। তাহলে এর মান কত পেয়েছি আমি? 20। অতএব একটি বাহু কত? অতএব একটি অতএব একটি
বাহু, একটি বাহুকে আমি কি বলতেছি, একটি বাহু এ সমান সমান 20, অতএব অপর বাহুটি হলো, অপর বাহু সমান সমান কত, এ গুণন 3/4 না, তাহলে 20 গুণন 3/4, 5, 4 অক্ষে 4, 4 5 20, তাই 3 5 কত 15, তাহলে একটা কত হবে 20 মিটার এবং আরেকটা হবে কত 15 মিটার, অতএব একটি কত 20 মিটার এবং কত মিটার 15 মিটার। সো আশা করি এই টাইপের ম্যাথগুলো আমরা করতে পারবো। সো এই ছিল আমাদের কত নম্বর ম্যাথ, অনুশীলনীর 1 নম্বর ম্যাথ। এখন আমরা চলে যাব 2 নম্বর ম্যাথে। আসো দেখি কি বলছে। ইথার কথার সূত্র আমরা কি জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান কি অতিভুজ স্কোয়ার। তাহলে এখন লম্বের মান কত পাইছি 16 উপর স্কোয়ার প্লাস ভূমির মান কত x এর উপর স্কোয়ার সমান সমান অতিভুজ কত 20 উপর স্কোয়ার। তাহলে এই 16টা এখানে সংখ্যা, ওটাকে ওদিকে ট্রান্সফার করলে আমি কি পাচ্ছি, এক্স স্কোয়ার সমান সমান 20 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত আসছে, এটা ক্যালকুলেট করি। আসো যদি আমি লিখি হলো গিয়ে 20 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার, সো আমার কাছে আসছে কত 144, কত আসছে 144, 144। তাহলে x সমান সমান কত √144, তার মানে কত আসবে 12 আসবে। আমরা সবাই জানি 12 উপর স্কোয়ার করলে কত হবে 144 হবে। অতএব আমি কি বলবো যে মইটিকে গোড়া থেকে, মইটিকে গোড়া, মইটির গোড়া দেয়াল থেকে 12 মিটার দূরে সরালে, কত মিটার দূরে সরালে 12 মিটার দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। আসলে এখন কথাটা আমরা লিখি, কি লিখবো, দেখো মইটির গোড়া দেয়াল থেকে, মইটির গোড়া দেয়াল থেকে, দেওয়াল থেকে 12 মিটার সরালে, 12 মিটার সরালে, মইটির গোড়া দেয়াল থেকে 12 মিটার সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। কি লিখবো, উপরের প্রান্ত 4 মিটার কি হবে নিচে নামবে। সো এই ছিল বেসিক্যালি আমাদের কত নাম্বার ম্যাথ, এটা 2 নম্বর, তাই না, আমি ওর নাম্বারই দেই নাই, ভাবা যায়। সো এই হলো আমাদের টোটাল ম্যাথ। আশা করি এই ম্যাথটা আমাদের কাছে ক্লিয়ার। ওকে, আমরা চলে আসলাম 2 নম্বর ম্যাথে। সো 2 নম্বর ম্যাথ আমাদেরকে কি বলছে একটু খেয়াল করি। আমাকে বলছে 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে রাখা আছে। খুবই ভালো কথা। মইটি গোড়া থেকে দেয়ালে কত দূর সরালে এর প্রান্ত 4 মিটার নিচে নামবে। তাহলে একটা জিনিস একটু আমরা বুঝি, মনে করে এটা হলো সেই মই, এটা কি, এটা সেই মই, এবং এবং এটা হলো, এটা হলো সেই দেয়ালটা, ঠিক আছে, এটা হলো আমার ভূমি, এটা কি আমার ভূমি, এটা হলো আমার ভূমি। এই যে মইটা কোথায় আছে এখন, মইটা এখন দেখো, এই যে মইটা এখন আমার কোথায় আছে, দেয়ালে আছে। এখন আমি এই নিচের দিকে তাকাও, এই যে এই জায়গায় তাকাও, কোন জায়গায় তাকাবো, এই জায়গায়, এই জায়গাটা কি করবো, পিছাবো, এই জায়গাটা পিছাবো, এত পিছাবো, পিছাইতে 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 কি শোয়াই ফেলবো, না শোয়াই ফেলবো না, এটাকে পিছাইতে পিছাইতে এমন পিছাবো যাতে উপরে, দেখো উপরে কোথায় ছিল, এখানে ছিল না, এই যে এখানে, এখান থেকে এই পেনটা 4 মিটার নিচে নামে, কত মিটার নিচে নামবে 4 মিটার, এই যে 4 মিটার। ওকে, একটা জিনিস বুঝো, এই জায়গা পর্যন্ত, তার মানে কতটুক, আচ্ছা এখান থেকে ধরি, এই যে এই জায়গা, এই জায়গা মানে এটাকে যদি দাগ কাটি, আসো দাঁড়াও, এই যে মনে করো এই জায়গায় ছিল আমার 20 মিটার, কত মিটার ছিল 20 মিটার। সো এখন আমি কি করছি, এখান থেকে আমি কিছু মিটার পিছাবো, যাতে যাতে করে সে কি হয়, যাতে করে এই যে উপরে 4 মিটার নিচে নামে, মনে করো এইখানে নামছে, কোথায় নামছে, এই যে এখানে, তাহলে 20 থেকে এটা কত গেছে 4 মিটার গেছে, তাহলে নিচের কতটুকু অংশ আছে 16 মিটার আছে, তাই না, পুরোটা কত 20, এই পুরোটা 20 আমার, তো এতটুকু আমার কত 4 মিটার, এখানে কত আসছে 16 মিটার। কাহিনী কি, কাহিনী হলো যে ভূমি থেকে, এই যে ভূমি থেকে এই যে খাড়া অবস্থায় ছিল কত মিটার 20 মিটার, ওখান থেকে আমি কিছু অংশ পিছাইলাম, এতটুকু পিছাইলাম যাতে এই যে 16 মিটারে এসে থামে, কত মিটারে এসে থামে 16 মিটারে এসে থামে। কেন এই কথাটা আমি বললাম, এখন আসো দেখি। সো এখন কোথায় ঝামেলা, তাহলে মনে করো এটা ছিল আমার দেয়াল, এটা ছিল আমার দেয়াল, মইটাকে আমি এভাবে রাখছি, এভাবে রাখছি, উপরের অংশটুকু কত মিটার 4 মিটার, আর এই যে এখান থেকে এই জায়গায় কত মিটার 16 মিটার। এটা কত মিটার দেওয়া আছে দেখো, মই এটা, এটা মইটা না,
এটা আমার মই ছিল না, এটাকে তুমি হেলা রাখছো, তাহলে মইটা কত মিটার? মইটা হলো আমার 20 মিটার। মইটা কত মিটার? মইটা হলো আমার 20 মিটার। ওকে, তাহলে 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে করা ছিল। মইটি গোড়া থেকে দেয়ালের কত মিটার দূরে পিছালে? পিছালে এই যে এই জায়গা থেকে এই জায়গাতে পিছাইছে, এই কতটুকু পিছালে কি উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে, মানে এখান থেকে এখানে কত 4 মিটার নিচে নামবে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না? অবশ্যই সমকোণী ত্রিভুজ। এটা অতিভুজ, এটা আমার কি, এটা হলো আমার লম্ব, আর এটা কি আমার ভূমি। তাহলে যদি নামকরণ করি, মনে করো এটা এ বাহু, এটা এ বিন্দু, এইটা হলো বি বিন্দু, এটা হলো সি বিন্দু। তাহলে আমি কি পাচ্ছি দেখো, আমি যেটা পাচ্ছি সেটা হলো এবিসি সমকোণী ত্রিভুজের, আমি লিখব এবিসি সমকোণী সমকোণী ত্রিভুজের মই এসি সমান সমান কত? 20 মিটার। মই তো না, এটা হলো অতিভুজ, অতিভুজ আলটিমেটলি এইটা কি, এটা হলো আমার মইটা। ওকে, এরপর লম্ব, লম্বকে, লম্ব হলো এবি, এবি সমান সমান কত মিটার? 16 মিটার। এটা আসলে কি, এটা হলো আমার দেয়ালটা। ওকে, এরপর আমি কি বের করব? ভূমি, ভূমিকে আমি কি বিসি, ভূমি বিসিকে আমি কি ধরতেছি? এক্স মিটার ধরতেছি। তাহলে এখন আমি সোজা পিথাগোরাস ফেলবো, কোনো কথা নাই। পিথাগোরাসের সূত্র কি জানি আমরা, তাকাও পিথাগোরাস ম্যাথে। 3 নম্বর ম্যাথ আমার কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা হলো 16 মিটার এবং এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের কি কাহিনী? সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান হয় এবং ভূমি অসমান হয়, তাই না? আচ্ছা, মনে করলাম এটা হলো ভূমি এবং এটা হলো সমান সমান দুইটা বাহু, সমান তো হয় নাই। ওকে, এটা হলো সমান সমান দুইটা বাহু। তো সমান সমান বাহুটা আমি ধরলাম এটাও এ, এটাও এ, আর ভূমিটা আমি ধরলাম বি। তাহলে ভূমিটা কি ধরছি? বি, আর সমান সমান বাহু দুটা হলো এ। এদের পরিসীমা দেওয়া আছে। পরিসীমা মানে কি? পরিসীমা মানে হলো তিন বাহুর সমষ্টি। এ প্লাস বি প্লাস সি, এটা হলো কি পরিসীমা, তিন বাহুর সমষ্টি। সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ। তাহলে আমরা কি লিখবো? যে ধরি এটা দেখি এ বি সি, ধরি এটা কত নম্বর? 3 নং। সো 3 নম্বর দিয়ে লিখবো যে ধরি, কি ধরবো? যে কিনা এ বি সি ত্রিভুজের, অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ লিখতে হবে, সমদ্বিবাহু ত্রিভুজের, হ্যাঁ ভূমি, ভূমিকে, ভূমি হলো বিসি, বিসি ইকুয়াল বি। ওকে, বি, এবং সমান সমান বাহু, সমান সমান বাহু কে কে তারা? এ বি এবং কে এসি সমান সমান কি এ, এ সমান সমান কি হবে? বি এর কত অংশ বলছে? বি এর 5/6 অংশ। তাহলে কি হবে? এটা না, এটা এখানে কি বলে যে প্রশ্ন মতে, প্রশ্ন মতে, প্রশ্ন মতে কি হবে? এ ইকুয়াল 5/6 ইন্টু বি। তার মানে কি বলছে দেখো, সমান সমান বাহুর দৈর্ঘ্য, এই যে এ ভূমির, ভূমি মানে বি এর এত অংশ মানে গুণ, তাহলে বি ইন্টু কত হবে? বি বি ইন্টু 6/5। সো এটাকে আমি কত নং ধরবো? 1 নং। ওকে, এবার আরেকটা ক্লু আমাদের বলছে পরিসীমা। আমরা কি জানি? পরিসীমা সমান সমান, অতএব পরিসীমা সমান সমান কি হবে? পরিসীমা সমান সমান কত আসবে? আমরা জানি পরিসীমা হলো এ প্লাস বি প্লাস সি। আগে আমি বুঝাই, পরে বলতেছি। দেখো, এ প্লাস বি প্লাস সি সমান সমান কি পরিসীমা না? পরিসীমা না? দেখো, এর যেহেতু দুইটা বাহু সমান, তাহলে এর বাহুতেও কি বসবে আমার সেম, আর ভূমির মানটা শুধু চেঞ্জ হবে। দুইটা বাহু সমান আমি ধরলাম, এই দুইটা বাহু সমান, এই যে এই দুইটা বাহু সমান, আর একটা বাহু যেটা ভূমি সেটার মান আমরা এখানে বসাবো। তাহলে একে একে তিনজনের মান বসাবো। কার কার মান বসাবো দেখো, তাহলে আমরা লিখবো পরিসীমা, তাহলে আমি কি লিখবো দেখো, পরিসীমা হবে এই যে এ প্লাস বি প্লাস আবার এ, কারণ দুইটা এ, সমান সমান কত আসবে? সমান সমান আসবে কত বলছে আমার এখানে? 16 মিটার। এই হলো 16 মিটার। যদি 16 মিটার হয়, দেখো এর মান আর এর মান আমি এইটা বসাই দিব। তাহলে আমি কি বসাবো দেখো, এর জায়গায় বসালাম 5b/6 প্লাস বি প্লাস 5b/6 সমান সমান 16। এখন প্রশ্ন আমি কেন বসালাম? কারণ আমি একটু আগে দেখলাম এ সমান সমান 5/6 ইন্টু বি। সো এখানে আমি যদি ভগ্নাংশের যোগ করতে যাই তাহলে কি কাহিনী ঘটবে দেখো, নিচে কত আছে? 6, 6 দ্বারা 6 ভাগ করলে 1, তাহলে উপরে যা আছে তাই থাকবে
প্লাস এটা এমনিসি কেউ নেই মানে 1 আছে, 1 দ্বারা ভাগ করলে 6, 6 আর বি গুণ করলে কত আসবে 6b, প্লাস আছে প্লাস এটা দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা উপরে গুণ করলে কত পাবো 5b সমান সমান 16। তাহলে দেখো 5 5 10, 10 আর 6 কত হলো 16, তাহলে 16b সমান 16b ডিভাইডেড বাই 6 ইকুয়াল 16। এই 6টা এখানে ভাগ ওদিক যায় কি হবে গুণ হবে, তাহলে আমি লিখতে পারি 16b ইকুয়াল 16 গুণন 6। ওকে, এবার এই 16টা এখানে গুণ আছে দুই দিয়ে কী হবে ভাগ হবে, তাহলে বি সমান সমান 16 গুণন 6 ডিভাইডেড বাই 16, কাটাকাটি করলে আমি বি এর মান কত পাইছি 6। এটা আমি কার মান পাইছি বি এর মান পাইছি। ওকে, এখন কি যেহেতু আমি বি এর মান পাইছি তাহলে আমি বি এর মান থেকে আমি এর মান বের করতে পারবো না, তাহলে বের করি আসো। অতএব বি এর মান 1 নংয়ে বসাই, 1 নংয়ে বসালে আমি কি পাচ্ছি এ ইকুয়াল 5 ডিভাইডেড বাই 6 ইন্টু বি, তাহলে এ ইকুয়াল কত হবে 5 ডিভাইডেড বাই 6 ইন্টু বি এর মান কত বসাবো 6, 6 6 কাটলে এর মান কত পাইলাম 5। অতএব আমি কি বলবো সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহু কত 5 মিটার। এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি, সূত্র হল বি ডিভাইডেড বাই 4 ইন্টু রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, না তাহলে পাক্কা সূত্র বসাই দেবো। তাহলে আমরা কি জানি অতএব ক্ষেত্রফল আমরা কি জানি দেখো বি ডিভাইডেড বাই 4 অল রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা এর আগের ভিডিওতে আমরা সূত্রতে শিখছি একদম প্রথম লেকচারে। ওকে, সো এই যে আমি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ফেললাম, ক্ষেত্রফলের সূত্র ফেললাম। এখন বি এর মান কত 6, আমি লিখলাম 6 ডিভাইডেড বাই 4 ইন্টু রুট ওভার 4 ইন্টু 5 স্কোয়ার মাইনাস আবার 6-এর উপর স্কোয়ার। এখন তাহলে আমি কি পাচ্ছি 6 ডিভাইডেড বাই 4, 5 5 25, 4 25 কত হয় 100, রুট ওভার 100 মাইনাস কত হলো 6 6 36, তাহলে আমি কত পাচ্ছি 6 ডিভাইডেড বাই 4 গেলে কত থাকে 64, 64, 64 এর উপর রুট করলে কত 8 8 64 হয় না, তাহলে আমি কত পাচ্ছি 6 ডিভাইডেড বাই 4 ইন্টু কত 8, 4 4 4 2 8, তাহলে কত হয় 6 2 12 কি হবে বর্গ মিটার। ওকে, সো এই ছিল আমার কত অনুশীলনীর 3 নম্বর ম্যাথ। আশা করি এই ম্যাথটা আপনারা ক্লিয়ার। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। আমাকে কোয়েশ্চেন কি বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হলো 16 মিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির কত 5 ডিভাইডেড বাই 6 অংশ। আমাকে কি করতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এখন আমি কি করব, অ্যাট ফার্স্ট আমি এই যে চিত্রটা আট করছি, আট করার পর এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে আমি বিসিকে আমি কত ধরছি বি, এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য কোন কোন বাহু সমান আমার এ বি এবং এসি, এই দুটো বাহু সমান না, এই দুটো বাহুর ক্ষেত্রফল কত আর এই দুটো বাহুর দৈর্ঘ্য কত এ। তাহলে প্রশ্ন মানে কি বলছে, আমরা বলছে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ, তাহলে ক্ষেত্রফল মানে সমান সমান বাহু সমান সমান কত আসবে 5 ডিভাইডেড বাই 6 ইন্টু বি। তাহলে এখানে আমি এটাকে 1 নং সমীকরণ ধরলাম, আর যেহেতু পরিসীমা আমি কি জানি 3 বাহু সমষ্টি, তাহলে এই 3 বাহু সমষ্টির জায়গায় যেহেতু এই দুইটা বাহু সমান সেহেতু ওই দুটাকে রিপিট করছে আর মাঝে ভূমিটাকে বসায় দিয়েছি। এখন এদের মানগুলো আমি ইনপুট দিলাম, এই এর মান আমি এখান থেকে পাইছি না, এই দেখো এর মান আমি এখান থেকে পাইছি না, এই মানগুলোকে আমি এখানে বসায় দিয়েছি। এরপর আমি ভগ্নাংশের কি করছি যোগ, তারপর ওখান থেকে বি এর মান বের করছি, সেটা কত আসছে 6, বি এর মান কত আসছে 6। এখন এই বি এর মান থেকে বি এর মান আমি 1 নঙে বসাই দিছি, বসাই দিয়ে আমি এ এর মান বের করে আনছি। ওকে, আমার কাছে বিও আসছে এও আসছে। এখন আমি এর ক্ষেত্রফল চাচ্ছি, কেন, কারণ আমার প্রশ্ন বলছে ত্রিভুজটার ক্ষেত্রফল বাহির করে দেখা, তাহলে ক্ষেত্রফল কি জানি দ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো বি ডিভাইডেড বাই 4 অল রুট ওভার 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন বি কি, বি হলো ভূমি আর এ কি, এ হলো সমান সমান বাহু। ওকে, আচ্ছা তাহলে এখন আমি কি পাচ্ছি দেখো, ক্ষেত্রফল হলো বি ডিভাইডেড বাই 4 রুট ওভার 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, সবার মান ইনপুট দিলাম। তারপর 5 5 25 আর 4 গুণ করলে কত 100, 6 6 36, এদের বিয়োগ করলে 64, 64-এর উপর রুট করলে 8, 4 আর 8 কাটাকাটি করলে 2, 6 2 12। আশা করি অঙ্কটা ক্লিয়ার। সো এই 4 নম্বর ম্যাথে 4 নম্বর ম্যাথ আমার কি বলছে দেখো, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য এত এবং এত, কয়টা বাহু বলছে দুইটা বাহু, এবং আমাদের কি বলছে একটি পরিসীমা বলছে, ত্রিভুজটির ক্ষেত্রফল বলছে। যদি আমাকে দুইটা বাহু আর অন্তর্ভুক্ত কোণ থিটা দেওয়া থাকলো তাহলে আমি কোন সূত্র ফেলতাম হাফ এবি সাইন থিটা, কিন্তু এখানে কোনো থিটা দেওয়া নাই, কি দেওয়া আছে পরিসীমা, তার মানে পরিসীমা থেকে আমি 3 নম্বর বাহুটা বের করতে পারবো। 1 নম্বর বাহু 2 নম্বর বাহু তো দেওয়া আছে, এই পরিসীমাকে ইউজ করে কি করব 3 নম্বর বাহুটাকে বের করে আনবো। তারপর 3টা বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় সেটা আমরা সবাই জানি। ওকে, তাহলে এটা কত নম্বর 4 নং, এই যে 4 নং। সো 4 নং এট ফার্স্ট কি কি আছে বলো, এট ফার্স্ট রয়েছে ধরি একটি ত্রিভুজ, আগে চিত্র আট করি। আচ্ছা, এই যে একটা ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি। হ্যাঁ, সো
এটা তো বাহুর দৈর্ঘ্য, আর বাহুর এটাকে এ ধরবো, এটাকে বি বিন্দু ধরলাম, এটাকে সি ধরলাম। তাহলে আমি কি লিখতে পারি? এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে এ সমান সমান কত? 25, তারপর বি সমান সমান 27, আর সি সমান সমান এক্স ধরি। ওকে, এটা আমরা ধরে নিচ্ছি মনে করো। ওকে, এখন তাহলে পরিসীমার সূত্র আমরা কি জানি? অতএব প্রশ্ন মতে আমি কি লিখতে পারি? পরিসীমা সমান সমান কি হবে? এ প্লাস বি প্লাস সি। তাহলে পরিসীমার মান কত? 84 সমান সমান এর মান হলো 25, বি এর মান 27, সি এর মান হলো এক্স। এখন এক্সটাকে যদি এদিকে, আচ্ছা এগুলো প্লাস, এদিকে আসলে কি হবে? মাইনাস। তাহলে 84 সমান সমান 25 আর 27 যোগ করলে কত হয়? 52। কেমনে? এই যে মনে করো 25 25 25 50 আর 2 27, সো ওই 2 যোগ হয় 52 হলো। 52 প্লাস এক্স, 52 এখানে প্লাস, এদিকে আসলে কি হবে? মাইনাস। আমি লিখলাম 84 মাইনাস 52 সমান সমান এক্স। তাহলে আমি লিখতে পারি এক্স সমান সমান কত? 84 মাইনাস 52। এখন দেখো, চিন্তা করো, এটা 50, এটা 80, তো 80 থেকে 50 গেলে কত? 30, আর এখানে 4 থেকে 2 গেলে কত? 2 32। তাহলে এক্স এর মান কত? 32। তাহলে 3 নম্বর বাহু সি এর মান কত হবে? 32। এখন আমি কি বের করবো? অর্ধ পরিসীমা। তাহলে আমি লিখতে পারি অর্ধ পরিসীমা, যে কিনা অর্ধ পরিসীমা। আচ্ছা, অর্ধ পরিসীমা এস ইকুয়াল কি হবে? পরিসীমা ভাগ 2 না? পরিসীমাকে 2 দ্বারা ভাগ করলে পাবো না? তো পরিসীমার মান কত? 84, 84 2 দিয়ে ভাগ করলে আমি কত পাবো? 42। কত আসছে? 42। আশা করি লেখা ধরা যাচ্ছে। এখন অতএব আমরা জানি কি, ক্ষেত্রফল যেহেতু আমার কাছে 3টা বাহু আছে এবং কি আছে? অর্ধ পরিসীমা আছে, ক্ষেত্রফল সমান সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু কি হবে? এস মাইনাস বি ইন্টু কি হবে? এস মাইনাস সি। ওকে, আশা করি এই যে পর্যন্ত ক্লিয়ার। এখন এস এর মান আমি ইনপুট দিলে কত পাচ্ছি? এস এর মান হলো 42 ইন্টু 42 মাইনাস এর মান কত? এর মান হলো 25। এরপর ইন্টু কত লিখবো? 42 মাইনাস 27 ইন্টু 42 মাইনাস সি এর মান কত? 32। এই দিলাম অল রুট ওভার। এখন তাকাও, এর মান কত? 42। এবার 42 থেকে 25 গেলে আমি কত পাবো বলো? 42 মাইনাস 25 কত আসছে? 17 ইন্টু 17 ইন্টু, এবার 42 থেকে আমার কত যাবে? 27। 42 থেকে 27 গেলে কত থাকে? 15। এরপর 42 থেকে কত যাবে? 32, 10 থাকবে, এটা আমরা জানি। ভিতরেগুলো সবগুলো কি হবে? গুণ হবে। তাহলে গুণ করলে কত হয়? আসো দেখি, 42 গুণন 17 গুণন 15 গুণন 10, টোটাল কত আসলো? অল রুট ওভার 107100। সো রুট ওভার অ্যান্সার তাহলে কত আসে আমার? 327.26 বর্গ কি মিটার আছে না সেন্টিমিটার? সেন্টিমিটার। তাহলে আমার কি হবে? বর্গ সেন্টিমিটার। তাহলে এই হলো বেসিক্যালি আমার কত? 4 নাম্বার এই এটা কি বিষমবাহু ত্রিভুজ, এই বিষমবাহু ত্রিভুজের কি ক্ষেত্রফল। আশা করি এই ব্যাপারটা আমরা বুঝতে সক্ষম হয়েছি। ওকে, এই ম্যাথটা আমরা তাহলে কিভাবে করলাম একটু একবার রিক্যাপ করে দিই। যেটা যখন আমরা ত্রিভুজ ধরছি এবিসি, এর 2টা বাহুকে আমি আগে ইনপুট দিছি। এর মান কত? 25, এর মান কত? 27, আর সি এর মান আমি কি ধরছি? এক্স। ধরার পরে পরিসীমা আমি জানি এ প্লাস বি প্লাস সি হবে, এর মান বি এর মান সি এর মান বসাইছি। পরিসীমার মান আমাকে দেওয়া আছে 84। সুন্দর করে আমি 84টাকে এখানে কি করছি? ইনপুট দিয়ে দিছি। এরপরে সুন্দর করে এখান থেকে হাউকাউ করে কার মান বের করে আনছি? এক্স এর মান বের করে আনছি। এক্স এর মান পাওয়া গেছে, তাহলে আমাকে 3টা বাহু আছে, সো অর্ধ পরিসীমা বের করার আরেকটা সূত্র আছে কি? এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। যেহেতু এ প্লাস বি প্লাস সি সমান 84 আমার কাছে আছেই, সো আমি ডাইরেক্ট পরিসীমায় 2 দ্বারা ভাগ করছি। 84 2 দ্বারা ভাগ করলে 42, এটা কার মান? এস এর মান। এখন আমি ক্ষেত্রফলের সূত্র কি জানি? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এস ক্ষেত্রফল ইকুয়াল অল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। সবার মান আমি ইনপুট দিছি। ওকে, দেওয়ার পর সবগুলো থেকে বিয়োগ করে কত বের হয়ে আসছে? সবগুলো মান বের করে গুণ করে দেন রুট করে দিয়েছি। সো এই হলো বেসিক্যালি আমাদের কত নম্বর ম্যাথ? 4 নম্বর ম্যাথ। এগুলো এমসিকিউতে আসার মতন। সো আশা করি এই ম্যাথগুলো আপনাদের কাছে ক্লিয়ার। চলে যাবো এর পরবর্তী ম্যাথে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত
সো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ। তো আমরা চলে আসলাম অনুশীলনীর 5 নম্বর ম্যাথে। সো 5 নম্বর ম্যাথ আবার কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, তার মানে সমবাহু ত্রিভুজের আগের দৈর্ঘ্য কেমন ছিল, এরকম ছিল। এরপর আমি কি করছি, 2 মিটার করে বাড়াইছি, এদিকে 1 মিটার আর এদিকে 1 মিটার, 2 মিটার করে বাড়াইছি। বাড়ার পরে ক্ষেত্রফল এতটুকু বেড়ে গেছে। তো আগেরটার আমি ধরবো এ, আর পরেরটা কত, এ প্লাস 2, এটাকে আমি কি ধরবো, বি। তাহলে আমি কি লিখবো, যে ধরি যে কিনা সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু না সমবাহু, সমবাহু, কি বাহু হবে, সমবাহু ত্রিভুজ। তাহলে আমি কি লিখবো, ধরি সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের, হ্যাঁ, প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ। তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল আসবে √3 ডিভাইডেড বাই 4 এ স্কোয়ার। আবার আমি ধরলাম যে ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি 2 মিটার দৈর্ঘ্য বাড়ানো হলে, 2 মিটার, মিটার না সেন্টিমিটার, 2 মিটার দৈর্ঘ্য বাড়ানো হলে, আচ্ছা 2 মিটার দৈর্ঘ্য বাড়ানো হলে কি লিখবো, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে, বাহুর দৈর্ঘ্য বি সমান সমান এ প্লাস 2। সেক্ষেত্রে ক্ষেত্রফল কত আসবে, √3/4 ইন্টু বি স্কোয়ার। ওকে, এখন তাকাও, এখন আমি বলতে পারি এই বড়টার ক্ষেত্রফল বিয়োগ ছোটটার ক্ষেত্রফল মানে কতটুকু বাড়লো, এই যে এই জায়গাটুকু ওদের বাড়লো, ক্ষেত্রফল কোন জায়গাটুকু বাড়ছে, এই জায়গাটুকু বাড়ছে। ওকে, তাহলে এখন আমরা কি করবো, আসো দেখি। তাহলে আমরা লিখবো অতএব প্রশ্ন মতে কত, যে বড়টা √3/4 ইন্টু বি স্কোয়ার মাইনাস কত, √3/4 ইন্টু এ স্কোয়ার সমান সমান 6 ইন্টু কত আসবে, √3। ওকে, এখন এখান থেকে √3 কমন নিলে আমি কি পাচ্ছি, √3/4 কমন নিলে আমি পাচ্ছি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সমান সমান 6 ইন্টু √3। তাহলে এই √3টা এখানে গুণ, এখানে নিচে এসে ভাগ হবে, 4টা এখানে ভাগ, উপরে গিয়ে কি গুণ হবে। তার মানে লিখলাম বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান সমান 6 ইন্টু √3 গুণন 4, 4টা নিচ থেকে উপরে গেল, আর এই √3টা উপর থেকে কোথায় যাবে, নিচে। এটা একটা কেটে গেল, তাহলে কি থাকলো, বি। বি এর মান আমি কি জানি, বি এর মান আমি জানি এ প্লাস টু, এর উপর অল স্কোয়ার মাইনাস কি এ স্কোয়ার সমান সমান এই যে 4 আর 6, 4 6 কত হলো 24। এই জায়গায় সূত্র কি দেখো, এ প্লাস 2 অল স্কোয়ার সূত্র কি হবে, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি এর জায়গায় 2 প্লাস বি স্কোয়ার জায়গায় 2 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান সমান 24। এই যে দেখো এই জায়গায় এর সূত্র বসছে, এ প্লাস, এটা যদি বি ধরি, বি অল স্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সেখানে যেহেতু 2 আছে তাহলে কি আসবে, এ স্কোয়ার প্লাস 2 প্লাস 2 এর উপর স্কোয়ার। তাহলে কত আসলো, এখানে আসলো এ স্কোয়ার প্লাস 2 2 4a প্লাস এটা কত হয়, 2 এর প্লাস থাকলে 4 মাইনাস এ স্কোয়ার সমান সমান কত 24। এই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস কাটাকাটি গেলে কি থাকলো, 4a স্কোয়ার প্লাস 4, এই যে 4a প্লাস 4 সমান সমান কত 24। 4টা এখানে প্লাস হতে গেলে কি হবে মাইনাস, আমি লিখলাম 4a সমান সমান 24 মাইনাস 4। তাহলে আমি কি পাচ্ছি, এখানে 4a সমান সমান 20। তাহলে আমি এখানে লিখলাম, দেখো 4a সমান সমান কত পাইছি, তাহলে আমি এখানে লিখলাম, দেখো যে কিনা 4a সমান সমান কত 20। তাহলে a সমান সমান কি হবে 20 ডিভাইডেড বাই 4। তাহলে এর মান কত, 4 × 4 4 × 5 20, কত পাইছি আমি, এর মান 5। অতএব আমি বলতে পারি যে আমার ত্রিভুজটির সমান সমান বাহুর দৈর্ঘ্য কত ছিল, 5 মিটার। কত ছিল, 5 মিটার। অতএব আমি লিখবো অতএব ত্রিভুজটির সমান
সমান বাহুর দৈর্ঘ্য কত আসবে 5 মিটার। কত হবে 5 মিটার। সো এই ছিল আমাদের আজকের ম্যাথ 5 নাম্বার। এখন আমরা চলে যাব কত নম্বর ম্যাথে? 6 নাম্বার ম্যাথে। আসো দেখি। সো আমাদের 6 নাম্বার ম্যাথ কি বলছে একটু তাকাও। একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য এত এবং এত, ক্ষেত্রফল দিচ্ছে, অন্তর্ভুক্ত কোণ চাইছে। তো আমরা জানি কি দুইটা বাহু অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে সূত্র কি? হাফ এ বি সাইন থিটা। তাহলে আমি কি লিখতে পারি? অথবা লিখতেছি যে কিনা প্রশ্ন মতে, মূলত লাইনটা এটাই হবে। এই লাইনটা হুবহু উপরে লিখে দেবা, হয়ে যাবে। প্রশ্ন মতে আমি কি লিখবো? হাফ এ বি সাইন থিটা সমান সমান, ওর মান কত বলছে? 182। সো এ কাকে? এটাকে আমি এ ধরলাম 26-এ, 28-এ আমি কি ধরলাম বি, আর এটা কি? এটা হলো ক্ষেত্রফল। সো তাহলে আমি কি পাচ্ছি? এই যে হাফ, এর মান 26, বির মান 28, এই যে সাইন থিটা সমান সমান 182। আশা করি এই যা পর্যন্ত ক্লিয়ার। ওকে, সো এখন আমরা কি করব? ক্যালকুলেটরের কাছে চলে যাই। আচ্ছা, একটু সহজ করি। হ্যাঁ, এটা এখানে কি আছে? ভাগ, ওদিকে কি হবে? গুণ। তাহলে আমি লিখলাম যে কিনা সাইন থিটা সমান সমান 182 গুণন 2। এটা এখানে গুণ আছে, এদিকে এসে কি হবে? ভাগ। 28 এখানে গুণ আছে, এদিকে এসে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এখন ক্যালকুলেটর চাপলে আমি কি পাচ্ছি দেখো। আমি পাচ্ছি 182 গুণন গুণন 2 গুণন 2 ভাগ হলো, ভাগ কত হবে? ভাগ হলো 26 ইন্টু 28, সো টোটাল মান আছে 0.5। দেখুন সাইন থিটা সমান সমান কত? 0.5। তাহলে থিটা সমান সমান কত আসবে? সাইন ইনভার্স 0.5। এই যে ক্যালকুলেটর শিফট চাপ দেওয়ার পর সাইনে চাপ দিব, শিফট চাপ দেওয়ার পর কোথায় চাপ দিব? সাইনে। তাহলে আমি লিখলাম শিফট সাইন, তারপর লিখলাম 0.5, টোটাল 60 ডিগ্রি। তাহলে থিটার মান কত আসলো? 30 ডিগ্রি। 60 তো না, কত আসছে? 30 ডিগ্রি। সো এই হলো আমাদের কত নাম্বার ম্যাথ? 6 নাম্বার ম্যাথ। সো আশা করি এই টাইপের ম্যাথগুলো আমরা আসলে করতে পারবো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।